নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আর আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে বলবো কোনো রাশি নয়, কোনো লগ্ন নয়, কোনো গ্রহ নয়, আপনাদের হাতের তালু প্ল্যান, অর্থাৎ হাতের তালু জানান দেবে 2025 আপনার কেমন যেতে চলেছে। উড়ি বাস, দারুণ তো, দাদা তো একটার পর একটা পুরো দারুণ দারুণ অ্যাটেম বোম ফেলছে। অবশ্যই ভালো জিনিস আপনাদেরকে জানান দেওয়া, কারণ অনেক ক্ষেত্রে এই সমস্যাটা আমাকে আপনারা বলেন, ফেস করেছি আমিও আপনাদের সঙ্গে যখন ইন্টারাকশন করি তখন, যে দাদা যারা নিজের রাশি জানে না, জন্ম তারিখ জানে না, তাদের জন্য 2025 কেমন যাবে আমরা বুঝবো কি করে। অবশ্যই তাদের জন্যই কিন্তু এই হাতের তালু কেমন সেটাতেও আমি বলি আজকের এই ভিডিওটা এত সহজ সরল হতে চলেছে যে একটা 10 বছরের বাচ্চাকে যদি এই ভিডিও দেখানো হয় সেও কিন্তু পরপর হাতের আকার আকৃতি দেখে, রং দেখে বলে দিতে পারবে তার 2025 কেমন যাবে। তো আসুন শুরু করা যাক। শুরুতেই ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। সবাই একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আগামী দিনে এরকম ইন্টারেস্টিং টপিকে ভিডিও আসতে চলেছে। ফলে আজকে যেটা নিয়ে বলবো, অবশ্যই হাতের তালুর রং ও আকৃতি কিভাবে আপনাদের 2025-এর টিউন সেট করবে, অর্থাৎ কিভাবে বুঝবেন কোন হাতের তালু আকৃতি ভালো হবে খারাপ হবে, বা হাতের তালুর রং কি হতে পারে যার জন্য 2025 তাদের কেমন যেতে পারে। তো আসুন চলে আসি প্রথমেই হাতের রং নিয়ে আলোচনা করি। হাতের তালুর রং অর্থাৎ এই জায়গাটার রং যেটা, সেটা নিয়ে আলোচনা করব। পাশে পাশে ছবি আপনারা পাবেন, সেই মতো মিলিয়ে নেবেন। হয়তো একটু 19-20-এর হেরফের থাকবে, কারণ ছবিতে আপনারা যে রঙের হাতের তালু দেখবেন সেটার সঙ্গে আপনাদের অরিজিনাল হাতের তালু হয়তো মিলবে না, কিন্তু তাও একটা আভাস আপনারা পাবেন, কারণ ছবিতে সবসময় যেহেতু লাইট সাউন্ড এগুলো বেশি থাকে, তাই কারণে তার একটা কোয়ালিটি আলাদা হয়, সেটা একটা ব্যাপার। শুরুতেই বলবো রঙের ভিত্তিতে হস্তরেখাবিদরা বা যারা আমাদের হস্তের বিষয় রয়েছে, যারা প্লামিস্ট্রি করেন, তারা 4 ভাগে হাতের এই রঙের ভিত্তিতে তালুকে ভাগ করেছেন। প্রথম হচ্ছে লাল, দ্বিতীয় হচ্ছে হলুদ, তৃতীয় হচ্ছে ব্লু বা নীল রঙের, এবং চতুর্থ হচ্ছে গোলাপি। এবার শুরুতেই বলবো লাল রঙের যাদের হাতের রং, তাদের ক্ষেত্রে তারা খুব পরিশ্রমী, তারা লড়াই করতে ভালোবাসেন, যে কোনো পরিস্থিতিতে হার মানেন না, এগিয়ে চলবার চেষ্টা করেন, এবং পাশাপাশি তারা খুব পরিশ্রমের সঙ্গে সঙ্গে যুদ্ধ জয় করবার একটা মানসিকতা তাদের মধ্যে থাকে। ফলে এই সময় এই ধরনের হাতের রং যাদের, তারা একটু মঙ্গল এবং সূর্যের আধিপত্য যুক্ত মানুষ হয়ে থাকেন। ফলে তাদের জন্য 2025 কিন্তু অবশ্যই বেশ ভালো যাবে, সুন্দর হবে। তবে তাদের একটা সমস্যা হচ্ছে এটাই যে তারা কখনোই নিজের পরিশ্রমটাকে কপালের উপর ছেড়ে দেন না। তারা সবসময় নিরন্তর পরিশ্রম করেন, এফোর্ট করেন, চেষ্টা করেন, এবং তার মাধ্যমে রেজাল্ট আনবার চেষ্টা করেন। ফলে এইটা একটা খুব পজিটিভ দিক আপনাদের জন্য, এবং এই ধরনের পরিশ্রম বা নিরন্তর চেষ্টা করলে সফলতা তো আসবেই, খুব ভালো জিনিস এটা। ফলে এই লাল রঙের হাতের তালু যাদের, তাদের 2025 খুব ভালো যাবে, এবং তারা নিজের পরিশ্রমের মাধ্যমে এই ভালোটা আনবেন, কারণ এটা আপনাদের চরিত্রের মধ্যেই রয়েছে। ফলে আমি এখানে চরিত্রের বিশ্লেষণও করে দিচ্ছি। এরপর আসবো দ্বিতীয় রঙের তালু, অর্থাৎ হলুদ রঙের তালু। পাশে আপনারা ছবি পেয়ে যাবেন। হলুদ রঙের যাদের হাতের তালু হয়, তারা কিন্তু প্রচন্ড রকম বুদ্ধিদীপ্ত কাজ করতে পছন্দ করেন। এনারা বেশিরভাগ অফিস কাছারিতেই HR পজিশন বা CEO এই ধরনের উচ্চ পোস্টে থাকেন। সরকারি ক্ষেত্রেও এরা খুব উচ্চ পদে আসীন থাকেন, এবং এরা শারীরিক পরিশ্রমের চেয়েও একটা চেয়ারে বসে বুদ্ধি খাটিয়ে কাজ বের করে আনাতে বিশ্বাসী। ফলে অনেককেই আমরা আমাদের আশেপাশে দেখেছি, লোকে যে কাজটা সারা মাস জুড়ে করছে, এরা বসে 5 মিনিটে করে ফেলছে। একটু খোঁজ নিয়ে দেখুন তাদের হাতের তালুর রং হলুদ। বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি এরা হয়ে থাকেন। ফলে এরা খুব সুন্দর মানুষজনকে মোটিভেট করতে পারেন। বিশেষ করে এনারা টিম লিডার হলে পরে খুব উন্নতি করেন। ফলে আপনারা যে টিমের আন্ডারে রয়েছেন তার লিডারের হাতেও দেখবেন তালুর রং একটু হলুদ টাইপের। ফলে এই মানুষদেরও কিন্তু নিজের বুদ্ধির কারণে খুব ভালো রেজাল্ট এই বছরে আনতে চলেছেন। 2025 যাদের হাতের তালুর রং হলুদ, তারা কিন্তু মারাত্মক রকম রেজাল্ট পাবেন। শুধু তাই না, এই 2025 আগামী 5 বছরের জন্য আপনাদেরকে অনেক রসদ দিয়ে যাবে, এবং এখানে আপনারা গ্রহগত ফলাফলগুলো আপনাদের ফেভারে থাকতে চলেছে। খেয়াল রাখতে হবে দুটো জিনিসে, এক,
হঠাৎ করে আবেগের বশে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না 2025 যাদের হলুদ রঙের হাতের রেখা। আর 2 হচ্ছে ধার দেনা দেওয়া থেকে বিরত থাকবেন, এটা মেনটেন করুন। চলে আসবো এরপর 3 নম্বর হাতের তালুর রং অর্থাৎ ব্লু বা নীল। যাদেরই হাতের তালুর রং ব্লু বা নীল হয় তারা একটু কষ্টসাধ্য পরিশ্রম করতে পছন্দ করেন, তাদের লাইফে স্ট্রাগল একটু বেশি থাকে, সচরাচর তারা কর্মী হিসেবে নিজের লাইফটাকে লিড করতে পছন্দ করেন এবং এদেরকে যদি আপনারা উচ্চ পদে বসিয়েও দেন তারপরেও তাদের মানসিকতা কর্মী সুলভই থাকে, তারা কোনোদিন রাজা হওয়ার চেষ্টা করেন না বা তাদের মানসিকতার পরিবর্তন কখনো রাজার মতন হয় না। ফলে অনেককেই আপনারা দেখবেন যারা স্টার হয়ে গেছে, নামী মানুষ হয়ে গেছে, ব্যক্তি হয়ে গেছে, কিন্তু তারা তারপরেও খুব ডাউন টু আর্থ থাকে, মাটির মানুষদের সঙ্গে মিশে থাকতে পছন্দ করে। এই ধরনের হাতের তালু তাদের হবে, মিলিয়ে দেখে নেবেন তাদের হাতের তালুর রং ব্লু বা নীল কালারের হতে চলেছে। একটু গ্যাস অম্বলের সমস্যায় ভুক্তভোগী হন এবং তার পাশাপাশি শরীরে রক্তের একটু কম হয়ে যাওয়া অর্থাৎ অ্যানিমিয়া জাতীয় রোগ তাড়াতাড়ি আক্রান্ত হন। এনাদের 2025 কিন্তু একটা অ্যাভারেজ হবে, অর্থাৎ না খুব ভালো না খুব মন্দ, মাঝামাঝি একটা স্তরে থাকবে। তবে বছরের মাঝামাঝিতে সময় কিন্তু অর্থাৎ 2025 কিন্তু যাদের হাতের তালুর রং একটু নীলচে ধরনের বা হাতের মধ্যে দিয়ে নীল রঙের কিছু রেখা চলে গেছে হাতের সামনের দিকে তালুতে এই জায়গাটা, তাদের কিন্তু একটু ধার দেনা হওয়ার সম্ভাবনা রয়েছে মে জুন জুলাই এই মাস নাগাদ। ফলে এই ব্যাপারটাকে খেয়াল করুন, খুব প্রয়োজন পড়লে তখনই ধার নেবেন, না হলে ধার নেওয়ার প্রয়োজন নেই, মাথায় রাখুন। এরপর যে রাশির যে হাতের তালু নিয়ে আলোচনা করুন, মানে রাশি রাশি বলে সব রাশি হয়ে যাচ্ছে আর কি, বাদ দিন। গোলাপি রঙের যাদের হাতের তালুর রং গোলাপি, বেশিরভাগ মহিলাদের মধ্যে এই ধরনের হাতের রেখা দেখা যায় বা হাতের তালুর রং দেখা যায়, রেখা দেখা যায় না, তালুর রং দেখা যায়। কিছু কিছু পুরুষ মানুষের মধ্যেও থাকে কিন্তু সংখ্যায় কম, তুলনামূলকভাবে মহিলাদের মধ্যে এইটা আধিক্য থাকে। তাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে এনারা খুব ভ্রমণ প্রিয় হন, লাক্সারি আইটেম নিয়ে ব্যবসা করতে কথা বলতে খুব পছন্দ করেন, এনাদের মন সবসময় উঁচুতে থাকে। একটা মানুষের জন্য কোনো গিফট কিনতে গেলেও এরা বলে সবচেয়ে দামি জিনিসটা দেখান, কম দামি জিনিস এনাদের পছন্দ হয় না এবং এনারা মনে করেন একটা কোয়ালিটির জিনিস মানুষকে দিতে পারলে নিজেও আনন্দ পাবো, উল্টো দিকের মানুষটাও আনন্দ ভোগ করবে। এরা খুব আমোদ প্রিয় হয়, আনন্দ করতে পছন্দ করেন, জীবনের শত সমস্যার মধ্যেও হার মানেন না, লড়াই করে যুদ্ধ জেতার একটা চেষ্টা চলে। এই ব্যক্তিরা শুক্র প্রধান ব্যক্তি হন বা মহিলারা শুক্র প্রধান মহিলা হন, ফলে এনাদের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ থাকে। অনেক সময় আমাদের আশেপাশে এরকম মানুষজন থাকে যাদের দেখবেন দেখলে পরেই মনে হয় তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের ব্যক্তিত্বটা আমাদেরকে খুব আকর্ষণ করে। খোঁজ নিয়ে দেখুন তাদের হাতের তালুর রং কিন্তু কিছুটা গোলাপি ধরনের, লালচে গোলাপি আভা তাদের হাতের তালুর রঙে রয়েছে, আপনি পাশে ছবিতে পেয়ে যাবেন। ফলে এই ধরনের মানুষজন কিন্তু অবশ্যই জীবনে উন্নতি করে এবং তারা সবসময় উঁচুর দিকে, মানে এরা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজে লাইফটাকে আটকে রাখে না, সবসময় মোর দ্যান অ্যাভারেজে থাকবার চেষ্টা করে। এইসব মানুষদের 2025 কিন্তু প্রথম 3 ধরনের চেয়েও ভালো যেতে চলেছে এবং এনারা এই বছর প্রচুর পরিমাণ ব্যাংক ব্যালেন্স করবেন, অনেক খরচা করবার পরেও ব্যাংক ব্যালেন্স করবেন, তার মানে অগাধ উপার্জন এই বছরে এনাদের জন্য লেখা রয়েছে। ফলে আপনার হাতের তালুর রং যদি হচ্ছে গোলাপি বা একটু লালচে আভাযুক্ত গোলাপি, তাহলে আনন্দ করুন, ভালো হবে। ঠিক আছে, তো হাতের তালুর রং হিসেবে কেমন হতে পারে আপনাদের বিষয়টা জানালাম। এবার বলবো হাতের আকৃতি। মোটামুটি 3 ধরনের আকৃতির হাতের আকৃতি আমরা পাই। একটা হচ্ছে একটু ছোট ধরনের আকৃতি, যাতে আঙুলগুলো ছোট ছোট হয়, মোটা ধরনের হয় এবং ছোট সাইজের হয়। সচরাচর যাদের উচ্চতা একটু কম তাদের এই ধরনের হয়, তবে জরুরি না, অনেক সময় লম্বা মানুষ বা মহিলাদেরও হাতের আকার বা হাতের তালুর আকার ছোট সাইজের হয়, তো সেটা হতেই পারে। আর দ্বিতীয় হচ্ছে মাঝারি ধরনের, মানে না খুব বড় না খুব ছোট এই ধরনের হাতের তালু। আর লম্বাটে ধরনের, অর্থাৎ আঙুলগুলো সরু সরু হবে এবং লম্বাটে ধরনের হবে, তারা হবেন কিন্তু অবশ্যই বড় তালুর অধিকারী। ফলে এই 3 ধরনের মানুষের কেমন যেতে চলেছে 2025 আসুন একটু আলোচনা করে নিই। শুরুতেই বলবো যাদের হাতের আকৃতি একটু ছোট ধরনের, একটু গোল গোল আঙুল, তাদের জন্য কিন্তু মানে একটু বেশি মোটা ধরনের আঙুল এবং হাতের তালুর সাইজ ছোট, তাদের কিন্তু
বেশ কিছু কাজ একটু ডিলে করবার, কালকে করে নেব, আগামী দিনে করব, ঠিক আছে আজকে দরকার নেই, আগামী সময় হবে, পাশের ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এগুলোতে আটকে না থেকে পরিশ্রম যদি এই বছরে করতে পারেন 2025 আপনাদের জন্য ভালো যাবে। একটাই শর্ত, পরিশ্রম করতে হবে, নিজের শিডিউল কাজটাকে ডিলে করবেন না, পেন্ডিং রাখবেন না, তাহলেই কিন্তু ভালো ফলাফল হবে। একটু মানে কি বলবো, কুঁড়ে মানসিকতার মানুষজন এরা হয়ে থাকেন, তো এই ব্যাপারটাকে একটু ঠিক করতে হবে, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবার আসবো যাদের হাতের আকৃতি মাঝারি ধরনের, তাদের ক্ষেত্রে বলবো তারা চেষ্টা করছেন বছরের প্রথম দিন থেকেই কিভাবে এই বছরটাকে ভালো করা যায়। ইনফ্যাক্ট বছরের শেষ থেকেই এটার চেষ্টা শুরু হয়েছে, ফলে তাদের জন্য খুব ভালো একটা পজিটিভ দিক, এবং যত সময় যাবে আপনারা এটাতে আরো ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আমি বলবো 2025 আপনাদের জন্য যদি আপনারা এই প্ল্যান ওয়াইজ খাটতে পারেন, অনেকের উপদেশ নিয়ে চলতে পারেন, 2025 আপনাদের যাদের মাঝারি হাতের তালু তাদের জন্য ভালো হতে চলেছে, এবং তারা কিন্তু বিলো দ্য বেল্ট হবে না, অ্যাভারেজের চেয়েও ভালো কিছু করবেন। 2025 আপনাদের জন্য সত্যিই ভালো হবে। শর্ত একটাই, নিজের বুদ্ধি এবং লোকের থেকে উপদেশ, এই দুটো নিয়ে চললে অবশ্যই সফল হতে পারবেন। এবার আসবো যাদের লম্বা হাত, অর্থাৎ সরু সরু আঙুল, লম্বা হাতের তালু, তাদের জন্য পাশে ছবি দেখতে পাচ্ছেন, তাদের জন্য এই বছর ম্যাক্সিমাম রেজাল্ট দেবে। প্রচুর পরিশ্রম করবেন, এফোর্ট দেবেন, এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনারা খাটবেনও বেশি, সেই কারণেই রেজাল্টও আসবে বেশি। ফলে এই হাতের তালুর মানুষজনদের জন্য 2025 ম্যাক্সিমাম রেজাল্ট দিতে চলেছে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখুন। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই সময়কালে হার না মানা মানসিকতা এই লম্বা তালুযুক্ত মানুষজনের মধ্যে তৈরি হবে, যেটা আপনাদেরকে জীবনে যুদ্ধ করতে অনেক সহযোগিতা করবে। এই বিষয়গুলোকে মাথায় রাখুন, এগুলো খেয়াল করে এগোন। পাশে ছবিগুলো পরপর পেয়ে গেছেন, এগুলো নিয়ে দেখবেন এবং মেলাবেন নিজেদের সঙ্গে। আমিও চাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হস্তরেখা বিদ তৈরি হোক, যাতে হস্তরেখা বিচার করেই আপনারা মানুষের রাশিফল বলতে পারেন। আগামী দিনে সেই ধরনের ভিডিও আরো সঙ্গে আসবে, তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সকলের ভালো কাটুক। নমস্কার, হর হর মহাদেব।